আচ্ছা ছোট আম্মু, মৌদের কলেজ কোথায়? আমি তো দেশে নতুন আসলাম, তাই চিনি না। এই জন্য ছোট আম্মুকে বললাম, আপনারা আবার আমাকে বোকা বলিয়েন না। এখন কলেজ রাখো, আমি সারাদিন বাসায় একা একা থাকি। আর আজকে আমার একটা ছেলেকে পেলাম। তোমার চাচ্ছু তারা আস্তে আস্তে বিকেল হয়ে যায়, তাই আজকে আমরা মা ছেলে মিলে গল্প করব। কালকে তোমাকে কলেজে পাঠাবো, তারপর সবকিছু ঘুরে দেখে আসবে। ছোট আম্মু, বাবা বলো। তুমি কিন্তু মৌকে আমার কথা বলতে পারবে না। কেন রে বাবা? আমার মেয়েটা তোমাকে না দেখে খুব কষ্ট পাচ্ছে। তুমি কি চাও মৌ আরো কষ্ট পেত? আর বেশি দিন না, 2-3 দিন মাত্র, তারপর সব বলে দিব। আচ্ছা বাবা, তোমার ইচ্ছে। এই তো আমার লক্ষ্মী শাশুড়ি আম্মু। এই আমাকে শাশুড়ি বলবে না, ছোট আম্মু বলে ডাকবে, না হলে কিন্তু আমার মেয়েকে তোমার হাতে দিব না। ও আচ্ছা, আমি তোমাকে সবসময় ছোট আম্মু বলে ডাকবো? এই তো আমার লক্ষ্মী ছেলে। এইভাবে আরো অনেকক্ষণ কথা বললাম। তারপর আমার রুমে এসে ওয়াশরুমে ঢুকে শাওয়ার নিলাম। রুমে এসে কাপড় পরে একটু বাইরে ঘুরতে গেলাম। বাইরে থেকে বাসায় এসে ঘুমিয়ে পড়লাম। আসরের আজানের সুরে আমার ঘুম ভাঙলো, তাই ঘুম থেকে উঠে আসরের নামাজ পড়তে গেলাম। নামাজ শেষে দেখি ছোট আব্বুও নামাজ পড়ে বের হচ্ছেন। আমাকে দেখে একটু মুচকি হাসি দিলেন। আমি আর সেদিকে লক্ষ্য না করে অন্যদিকে চলে গেলাম। রাস্তায় ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন একটা ছেলের সাথে হঠাৎ ধাক্কা লাগে। তখন আমি বললাম, সরি ভাই, দেখিনি। না ভাই, সমস্যা নেই, আসলে দোষ আমার, খেয়াল করতে পারেনি। এতক্ষণ নিচের দিকে চেয়ে চেয়ে কথা বলছিলাম, আর যখন ওই ছেলেটার মুখের দিকে তাকালাম তখন তো আমি টাসকি খেয়ে গিয়েছি। সে হলো মাহিম। আমরা ছোটবেলায় একসাথে খেলাধুলা করতাম, আর আমাদেরও হোয়াটসঅ্যাপে কথা হতো। আরে মাহিম তুই? জি আমি মাহিম, কিন্তু আপনি আমাকে চিনলেন কিভাবে? আরে শালা, আমি জামিল। সরি, আসলে আমি শুধু এক জামিলকেই চিনি, আর সে কানাডায় থাকে, কিন্তু আপনাকে চিনলাম না। হায় রে হায়, আমি সেই জামিল, গতকাল দেশে আসলাম। সত্যি আমার তো বিশ্বাস হচ্ছে না যে তোর সাথে দেখা হবে। বিশ্বাস করবি কিভাবে? আমাকে তো তুই কখনো দেখিসনি। ঠিক রে। তা এখন দেশে কিসের জন্য আসছিস? এখন দেশে থেকে যাব, এখানে আব্বুর একটা কোম্পানির শাখা আছে, এখন থেকে ওইটা আমি দেখাশোনা করব। ও ভালো, তাহলে আর আমাদের চাকরি করতে অসুবিধা হবে না। দোয়া করিস। আচ্ছা এখন বাসায় যা, আর পারলে এই রাত্রে বের হবি, আমরা আড্ডা দিব। আচ্ছা, আর কাউকে আমার পরিচয় দিবে না? আচ্ছা দিব না। আরও অনেকক্ষণ মাহিমের সাথে কথা বলে বাসায় চলে আসলাম। বাসায় এসে আবারও ছাদে উঠলাম, কিন্তু মৌকে পেলাম না। একটু অপেক্ষা করলাম, পরে যখন নেমে আসবো তখন দেখি আমার রূপকথার পরীটা ছাদে আসছে। মৌ ছাদে এসে প্রতিদিনের মতো মন খারাপ করে বসে আছে। তাই বললাম, আপনাকে দেখে খুব চিন্তিত মনে হয়, কি এমন চিন্তা করেন আপনি? মৌ আমার কথা শুনে একটু রাগান্বিত হয়ে বলল, আপনি কিভাবে জানলেন যে আমার মন খারাপ? না, আসলে কালকে থেকে আপনাকে দেখতেছি ছাদে এসে একা একা দাঁড়িয়ে থাকেন, তাই ভাবলাম হয়তো আপনার মন খারাপ। না, আমার মন খারাপ নেই। আপনি এখন ছাদ থেকে যেতে পারেন। আমি ছাদে এসেছি আমার কাপড়গুলো নেওয়ার জন্য। কাপড় নিয়ে চলে যাব। যদি আপনার মন খারাপ থাকে তাহলে বলতে পারেন। শুনেছি কাউকে কষ্টের কথা বললে সেই কষ্টটা একটু হলেও হালকা হয়। আমার কোনো কষ্ট নেই, যাকে বলবো সে পাশে নেই, তাহলে আপনাকে বলে কি করব? আমাকে দেখে কি সেই মানুষটা মনে হয় না? কি কি বললেন আপনি? হ্যাঁ, আপনি সেই মানুষ মনে করব? আপনি কি জানেন আমি যার কথা বলছি সে হলো আমার কলিজার টুকরা, যাকে এত ভালোবাসি, কিন্তু তাকে এখন পর্যন্ত দেখিনি। আর আপনি বললেন কি? আপনি কি তাকে না দেখে এত ভালোবাসলেন? সেও কি আপনাকে ভালোবাসে? আমার বিশ্বাস জামিলও আমাকে ভালোবাসে। আমার নামও কিন্তু জামিল। তো আপনার নাম জামিল হলে কি হলো? জামিল কি আর কারো নাম হতে পারে না? হতে পারে, তবে সেটাও যদি আমি হয়ে যাই। কি সব আবোল তাবোল বলছেন? আপনি কি সেই জামিল? ও সরি, আসলে আমি এতক্ষণ আপনাকে হাসানোর জন্য এসব বলেছি, আর আপনার হাসিটাও মাশাআল্লাহ। ও তাই? আপনি তো ভালো হাসাতে পারেন। আচ্ছা, সন্ধ্যা হয়ে গেল, আমি রুমে গেলাম, আর আপনিও চলে যান। যান। আমি আমার রুমে চলে আসলাম, আর মৌ ওর নিজের রুমে চলে গেল। রাত্রের খাবার শেষে 10টার দিকে হোয়াটসঅ্যাপে মৌকে কল দিলাম। হ্যালো। কেমন আছো? এই তো আছি বিন্দাস, তুমি কেমন আছো?
আমি কেমন আছি তা যদি বুঝতে তাহলে আমাকে না দেখা দিয়ে থাকতে না। শুনেছি সবুরে ফলটা মিষ্টি হয়। শুধু কথা বলতে পারো আর কিছুই পারো না। আর কি পারার দরকার আছে বলো? আমাকে দেখা দেওয়ার কি দরকার নেই? আরো 2টা দিন অপেক্ষা করো, তারপর আমি তোমাকে দেখা দিব। আচ্ছা, অপেক্ষা করব। এখন কি করছো? এই তো তোমার সাথে কথা বলছি। তুমি কি করো? আমিও। বড় আব্বু আর বড় আম্মু কেমন আছে? সেটা আমি নিজেও জানি না। আমি তোমার কাছে আর তারা কানাডায়, এত দূর থেকে আমি কিভাবে জানবো?